গাজরের বর্ণ কেন কমলা বর্ণের হয়ে থাকে? পাকা লঙ্কা কেন লাল বর্ণের হয়? বিভিন্ন ফুল কেন হলুদ বর্ণ ধারণ করে? সেই সঙ্গে পাকা টমেটোর বর্ণ লাল কেন হয়? এই ওয়েলকাম স্টুডেন্ট, আজ তোমাদের ক্যারোটিনয়েডস অর্থাৎ আমরা পরিবেশে দেখি বিভিন্ন ফুল এবং ফলের বর্ণ বিভিন্ন রকমের হয়। অর্থাৎ আজ তোমাদের আমি বলবো গাজরের বর্ণ কেন কমলা বর্ণের হয়ে থাকে, পাকা লঙ্কা কেন লাল বর্ণের হয়, বিভিন্ন ফুল কেন হলুদ বর্ণ ধারণ করে, সেই সঙ্গে পাকা টমেটোর বর্ণ লাল কেন হয়। এই বিভিন্ন বিষয় ছাড়া ক্যারোটিনয়েডস এর ভেতরে তার গঠন সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা না স্কিপ করে দেখবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তার সঙ্গে ফটোকেমিক্যাল কোএনজিম জিনিসটা কি, এই সব বিষয়গুলো তুলে ধরবো তোমাদের সামনে। প্রথম আসি, ক্যারোটিনয়েড কাকে বলে? উদ্ভিদ বিভিন্ন বর্ণ লাল, কমলা, হলুদ এই বিভিন্ন বর্ণ গঠনকারী এক প্রকার রঞ্জক পদার্থ, যে কিনা উদ্ভিদের ফুল এবং ফলের বর্ণ ধারণ করে, সেই সঙ্গে সাহায্যকারী সালোক সংশ্লেষ রঞ্জক হিসাবে কাজ করে। অর্থাৎ আমি আগের ভিডিওতে দেখেছি ক্লোরোফিল, ক্লোরোফিল প্রধান রঞ্জক, ক্লোরোফিল এ প্রধান রঞ্জক, আর এগুলো সাহায্যকারী রঞ্জক। আমি আসবো সাহায্যকারী রঞ্জক কেন বলি। নেক্সট পয়েন্ট, অবস্থান। আমরা কোথায় পাবো একে? দেখো, একে আমরা পাবো ক্লোরোফিল এর মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টে আমরা ক্যারোটিনয়েড মিনিং ক্যারোটিন এবং জ্যান্থোফিলকে আমরা সংযুক্ত অবস্থায় পাবো। এবং ক্রোমোপ্লাস্টিড তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, সেই ক্রোমোপ্লাস্টিডে আমরা ক্যারোটিন এবং জ্যান্থোফিলকে পৃথক ভাবে পাবো। এরপরে শ্রেণীবিন্যাস। ক্যারোটিনয়েডস এর দুটো উপাদান, একটা ক্যারোটিন একটা জ্যান্থোফিল। এই ক্যারোটিন জিনিসটা কি, তার গঠনগুলো কি কি রয়েছে? প্রথম সংকেত। ক্যারোটিনের সংকেত কি? সংকেত আসবে C40H56 অর্থাৎ 40টা কার্বন, একটা হাইড্রোকার্বন শৃঙ্খল। এই যে হাইড্রোকার্বন শৃঙ্খল, এখানে নানান উপাদান রয়েছে, সেই শৃঙ্খল এইভাবে থাকে C40H56। বর্ণ, বর্ণগুলো কি কি হবে? আমি যদি প্রথম গাজরের ক্ষেত্রে ধরি, গাজরের বর্ণ কেমন হয়? অ্যাকচুয়ালি কমলা বর্ণের হয়ে থাকে। কিরকম কমলা? অবশ্যই একটু লালচে কমলা বর্ণের হয়ে থাকে গাজরের বর্ণ। এরপরে আমরা আসব পাকা টমেটো, পাকা টমেটো, কিংবা এর সঙ্গে আমরা যদি লঙ্কা যোগ করি, লঙ্কা যোগ করি, তার বর্ণ কেমন? লালচে বর্ণ হয়ে থাকে। কেন লালচে বর্ণ হয়ে থাকে? এই ক্যারোটিনয়েডস এর ক্যারোটিন রয়েছে বলে। লঙ্কা, টমেটো এগুলোর মধ্যে ক্যারোটিন থাকে বলে, রঞ্জক পদার্থ থাকে বলে এদের বর্ণ হয়ে যায় লাল। কিন্তু এরা মানে যখন অ্যাকচুয়ালি পরিণত ছিল তখন ছিল এরা সবুজ। পরবর্তীকালে ইথিলিনের প্রভাবে এদের রঞ্জক পদার্থটা অ্যাক্টিভ হয়ে যায়। এছাড়া আমরা বিভিন্ন ফুল দিতে পারি। ফুলের বর্ণ কি আসবে? হলুদ। এইটা আমি ক্লাস 11-এ তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্রোমোপ্লাস্টিডে বলে রেখেছি হলুদ বর্ণ কেন হয়, লাল বর্ণ কেন হয় এবং কমলা বর্ণ কেন হয়, সেখানে বলে রেখেছি। ক্যারোটিনয়েডস সেখানে হচ্ছে তোমার ফাইকোইথিন, ফাইকোজ্যান্থিন এইগুলো থাকে। এখন দেখো প্রকার, প্রকারগুলো কি কি হতে পারে? কতগুলো প্রকার হয়ে থাকে। যেমন হতে পারে এখানে ধরো এটা আসবে আলফা, বিটা, গামা, ডেল্টা, অর্থাৎ কত প্রকার হতে পারে? 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে এই যে আলফা এবং বিটা, এটাতে দুটি আয়নন গ্রুপ রয়েছে, দুটি এখানে আয়রন গ্রুপ। আলফা এবং বিটাতে দুটি আয়নন গ্রুপ। এই যে আয়নন গ্রুপ কোনটা? এইটা আয়নন গ্রুপ, আয়নন গ্রুপ বা বলয়, আমরা বলয় বলতে পারি। বলয় থাকে কটা? দুটি বলয় থাকে। এর ক্ষেত্রে আমরা এটা দুটি আসবে, এটার ক্ষেত্রে দুটি আসবে, এবং এই দুটোর ক্ষেত্রে একটি বলয় থাকবে, অর্থাৎ এই একটা এই একটা। নিশ্চয়ই বোঝা গেছে? শোষণ বর্ণালী, এরা সচরাচর নীলচে বেগুনি বর্ণ শোষণ করে। নীলচে বেগুনি, এই নীলচে বেগুনি বর্ণ যে শোষণ করে কত তরঙ্গ দৈর্ঘ্য?
449 থেকে 478 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলো এরা শোষণ করতে পারে। কারা? ক্যারোটিন শোষণ করবে। এরপরে দ্রবণীয়তা। স্টুডেন্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটুকু তোমাদের কাজে আসে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে আমাকে জানাবে। দ্রবণীয়তা, এরা জলে দ্রবণীয় পাবো না, ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম, বেনজিন ইত্যাদি দ্রবণীয়। এরা জলে অদ্রবণীয়, জলে দ্রবণীয় নয়। কোথায় দ্রবণীয়? একটা হচ্ছে ইথার, বেনজিন, এইগুলোতে দ্রবণীয়, ইটিসিতে দ্রবণীয়। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। সেখানে আরেকটা কাজটা পরে আসতে গেলে জ্যান্থোফিলটা কি দেখে নাও। জ্যান্থোফিল কিছুই না, আমরা ক্যারোটিন সংকেত C40H56 বলেছি, তার সঙ্গে অক্সিজেন যোগ করে দিতে হবে শুধু, আর কিছুই না। একের দাগে C40H56, তার সঙ্গে O2, এই O2টা নতুন আমি অ্যাড করলাম, একেই আমরা বলবো জ্যান্থোফিল, অর্থাৎ অক্সিজেন যুক্ত ক্যারোটিন ইকুয়াল টু জ্যান্থোফিল। নিশ্চয়ই বোঝা গেছে। জ্যান্থোফিল থাকে কোথায়, কিভাবে তৈরি হয়? সব থেকে বেশি থাকে আলফা জ্যান্থোফিল। এখানে এই যে জ্যান্থোফিল সব থেকে বেশি থাকে, তাহলে 2 নম্বর লিউটিন। এই লিউটিন যে বেশি থাকে সেটা কোথা থেকে তৈরি হয়? এই যে আলফা ক্যারোটিন বলেছিলাম, তার ফলে এটা তৈরি হবে, অর্থাৎ এটা আলফা ক্যারোটিন রূপান্তরের ফলে তৈরি হয়েছে। এছাড়াও তোমার থাকবে, যেটা এখানে বলতে পারি 3 দাগে, ভুট্টার জিয়াজ্যান্থিন, এরকম ভাবে থাকতে পারে ভুট্টার জিয়াজ্যান্থিন। এগুলো তোমাদের মধ্যে, এগুলো জ্যান্থোফিলের উদাহরণ। হ্যাঁ, টমেটোর লাইকোপিন, 4 টমেটোর, এখানে টমেটো, ওটা ভুট্টার ছিল, এটা টমেটোর লাইকোপিন, ব্যাস, এগুলো জ্যান্থিনের উদাহরণ, জ্যান্থোফিলের উদাহরণ। এই নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছো। এখন ক্যারোটিনয়েডস এর কি কাজ রয়েছে? প্রথম কাজ সালোক সংশ্লেষ। এইখানে একটু জায়গাটা সংকোচ হয়ে গেছে, একটা ব্যাপার ছিল এখানে। ধরো আমি যদি একটা উদ্ভিদ এঁকে নিই, এখানে এগুলো একটু মুখে বলে দেবো। দেখো, একটা উদ্ভিদ আঁকলাম, এইভাবে একটা উদ্ভিদ আঁকলাম, তার মূল রয়েছে, উদ্ভিদের মধ্যে একটা পাতা আমরা বড় করেই করছি, এখানে একটা পাতা আমরা এঁকে নিচ্ছি, এইভাবে থাকবে, এরকম থাকলো। এখন সূর্যালোক এসে পড়ে, সূর্যালোক এসে পড়ছে এই পাতার উপরে, ক্যারোটিন এবং জ্যান্থোফিল, ক্যারোটিন প্লাস জ্যান্থোফিল, এরা আলো শোষণ করে উত্তেজিত হচ্ছে। সেই উত্তেজিত ইলেকট্রন মাইনাস, ই মাইনাস কোথায় পাঠাচ্ছে? এটা ক্লোরোফিল, ক্লোরোফিল এ তে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ কি সিস্টেম কি দাঁড়াচ্ছে? ক্যারোটিন জ্যান্থোফিল তারা সূর্যালোক থেকে ফোটন কণা শোষণ করছে, শোষণ করে উত্তেজিত হচ্ছে, কিন্তু নিজে সালোক সংশ্লেষ করতে পারে না। কি করে? তারা এই উত্তেজিত ইলেকট্রন গুলো ক্লোরোফিল এর কাছে ট্রান্সফার করে দেয়, ক্লোরোফিল এ সালোক সংশ্লেষ করতে পারে। ওই জন্য আমরা ক্যারোটিনয়েডস কে প্রধান রঞ্জক বলি না, আমরা একে সাহায্যকারী রঞ্জক বলে থাকি। এটা নেক্সট পয়েন্ট, বর্ণ গঠন। ফুল এবং ফলের বর্ণ গঠন আগেই ডিসকাস করেছি, করে থাকি। 3 নম্বর পয়েন্ট, ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং। সেটা কি জিনিস? তীব্র রৌদ্র উঠেছে, গাছ অর্থাৎ সবুজ উদ্ভিদ তারা কি করে? ফটোকেমিক্যাল অর্থাৎ কি, তারা হচ্ছে আলোক জারণ ঘটে যায়, সেই আলোক জারণ যাতে না ঘটে তার জন্য ক্যারোটিনয়েডস সেই কাজটা সাহায্য করে। কিভাবে? ক্যারোটিনয়েডস এ থাকা জ্যান্থোফিল, ফিউকোজ্যান্থিন, জিয়াজ্যান্থিন, ভায়োলোজ্যান্থিন, এই সমস্ত জ্যান্থোফিল গুলো তারা এই প্রচুর তীব্র আলোকে তারা ট্রান্সফার করে তাপে পরিণত করে দেয়। তাপে পরিণত হলে তার আলোক জারণ থেকে শরীরটা বা পাতাটা, উদ্ভিদটা রক্ষা পায়। এই যে প্রক্রিয়া, একে আমরা ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং বলি। এই হচ্ছে টোটাল ডিসকাশন। যদি কোনো জায়গা অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, স্ক্রিনে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারবে। আমার চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। আমি 10, 12 এর সাজেশনও প্রোভাইড করি, তোমরা সেগুলো ফ্রিতে প্রোভাইড পাবে। থ্যাংক ইউ।